সবাই রাম মন্দিরে যাওয়ার আগে হনুমানগড়ির দর্শন করতে যায়। এখানে তো কত ভিড় ছিল না বাবা, কত লোক এসেছিল এখানে। হ্যাঁ গট্টু, তুমি কি জানো এমন বলা হয় নাকি যে এই মন্দিরের ভেতরে হনুমান নিজে বসে আছেন আর অযোধ্যার রক্ষা করেন। সত্যি বাবা, এটা তো বেশ দারুণ কথা। হ্যাঁ, রাম মন্দিরের আগে সবসময় হনুমানগড়ির দর্শন করা উচিত। তার মানে এরপরে আমরা সবাই যাব রাম মন্দিরের দর্শন করতে, তাই না? হ্যাঁ হ্যাঁ গট্টু চিংকি, তাড়াতাড়ি, এবার তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে যদি দর্শন না করি তাহলে অনেক মন্দির দেখা বাকি থাকবে আমাদের, ফিরতেও হবে তো। ঠিক আছে পিসি। ঠিক আছে পিসি। তারপর গট্টু চিংকি সবার সাথে রাম মন্দিরের দর্শনে যায়। রাম মন্দিরের সৌন্দর্য দেখে সবাই অবাক ছিল, ওখানে খুব ভিড়ও ছিল। রাম মন্দিরটা কি সুন্দর দেখতে না মা, আর রাম ঠাকুরকেও কি দারুণ লাগছে দেখতে।